वाइट है আবার আসলাম ঈদের আগে নতুন একটি ভিডিও নিয়ে। ঈদের আর একদিন বাকি আছে, তো আমরা কিছু কেনাকাটা করার জন্য ঘর থেকে বের হয়েছি ঈদের জামা কেনার জন্য। তো এই রাস্তাটা এর আগে আমি আপনাদের ভিডিও করে দেখিয়েছি। আর আজকের অবস্থা দেখুন, প্রত্যেকটা দোকানে পা ফেলার মতো কোনো জায়গা নেই, এতটা ভিড়। দেখুন আপনারা ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। এতদিন যে দোকানে কোনো ভিড় ছিল না, যে রাস্তায় কোনো লোক ছিল না, আজকে দেখুন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দোকানে এত ভিড়, তা বলার বাইরে। হাঁটাই যাচ্ছে না। এই গলিটা পের হতে আমাদের সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট সময় লাগতো, সেখানে আজকে 5 মিনিট হয়ে গেছে। আমরা হাঁটছি, দেখুন একটু দেখার চেষ্টা করছি কী পরিমাণ ভিড়। প্রত্যেকটা স্পেসে এত পরিমাণ ভিড়, সেটা বলার বাইরে। আমি জোরে জোরে কথা বলছি, তারপর আমার মনে হয় না সাউন্ডটা ভালো মতো পৌঁছাবে। এতটা কোলাহল, এতটা হইচই, যতদূর চোখ যাচ্ছে দেখতেই পাচ্ছেন শুধু লোক আর লোক। মানে এটা বলার বাইরে। জ্যাম লেগে গেছে, গাড়ির চাপ, মানুষের চাপ, সব মিলিয়ে এতটাই ভিড়, আমি নিজেও হাঁটতে পারছি না। আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি যতদূর যাচ্ছে। দেখুন দেখাচ্ছি, দেখুন আমরা আছি চৌরাস্তার মাথায়। এই যে একটা রাস্তা, এতটা লোকের ভিড় আর রাস্তা দুরবস্থা, এত লোকের ভিড়। দেখুন কি বলবো, বলার মতো কিছু নেই। প্রত্যেকটা খাবারের দোকানে যেমন ভিড়, পোশাকের দোকানে ভিড় তেমন আছেই। আমরা দেখি, আমরা একটু কাঁচা বাজারের দিকে যাব। আমরা ইতিমধ্যে আমরা কিছু কেনাকাটা করে ফেলেছি, সেটা আপনাদের দেখাবো। সেটা দেখানোর আগে কি পাচ্ছেন, লোক আরম্ভ, প্রত্যেকটা দোকানে এত পরিমাণ ভিড়, এত ভিড়, মনে হচ্ছে নিজের দেশে বসবাস করছে। আমরা এখন যে গলিটা আছি, এখানে শুধু কাঁচামাল, প্রয়োজনীয় জিনিসপত্র করে, আশেপাশেও দোকান আছে যেমন। তো এখানে একটু নিরিবিলি, এখানে লোকের সমাগম একটু কম, কারণ কাপড় চোপড়ের দোকানে অধিক ভিড়। আমরা অনেকক্ষণ চেষ্টার পর অনেক কষ্ট করে, দেখুন এখানে লোক দেখলে বুঝতে পারছেন, এখানে দোকানগুলো ক্রেতা অনেক কম, মানুষের চাপও কম। কারণ আজকে কাঁচা বাজারের চাপের চেয়ে কাপড়ের দোকানে চাপটা একটু বেশি, এজন্য কাঁচা বাজারের রাস্তায় একটু ভিড় কম। যেখানে প্রতিনিয়ত এই রাস্তাটা ভিড় থাকে, আজকে এই রাস্তাটা অনেক ফাঁকা। আপনারা যে লোকটি দেখতে পাচ্ছেন, এই লোকের চেয়ে বেশি থাকে এই রাস্তাটা, এই লোকের চেয়ে অনেক বেশি ভিড় থাকে, যেটা আজকে নেই। কারণ সবাই ঈদের কেনাকাটা শেষ মুহূর্তে কেনাকাটা করতে ব্যস্ত প্রত্যেকটা দোকানে আসলে। আর ঈদের একদিন বাকি আছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মেয়ে ক্রেতা হচ্ছে, ছেলে ক্রেতা কম। পাঞ্জাবি দোকানে ঢুকেছিলাম, সেখানে অসম্ভব ভিড়, কারণ যারা মেয়েরা বা বাচ্চারা তাদের কেনাকাটা অলরেডি হয়ে গেছে। আর আমরা যারা পুরুষ আছে, যারা ফ্যামিলির কর্তা বা গার্জিয়ানরা আছে, তারা এই ঈদের একদিন বা 2 দিন আগে এই সময়টা তারা নিজেদের প্রয়োজনীয় জিনিসপাতি কিনে। তারা বেশিরভাগ মেয়ে ছেলেদের পছন্দের উঠতে থাকে পাঞ্জাবি। সেই পাঞ্জাবিটা এখানে বেশি ব্যবহার হচ্ছে। আর একটি কথা বলি যে এখানে পাঞ্জাবির কোয়ালিটিগুলো এত সুন্দর, এত
কিন্তু অ্যাভেলেবল সাইজ, যেখানে আমাদের দেশে আমি পাঞ্জাবি কিনতে গেলে দেখা গেছে পছন্দ হয়েছে, আমি পাঞ্জাবি পাইনি। কিন্তু এখানে হলো কি যে ঢোকা মাত্রই আমার পাঞ্জাবির সাইজ পাই গেলাম, যেখানে আমি দেশে 46 পড়লেও আমার অনেক টাইট লাগতো, ফিটিং হতো। সেখানে বিশ্বাস যাবেন না, এখানে মাত্র 42 সাইজের পাঞ্জাবি আমার একদম ইজিলি হয়, যেটা দেশে আমার এত ইজিলি হতো না, কিন্তু এখানে হচ্ছে। আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি আমার কাঁচাবাজার দোকানে। আর এতে আগত হচ্ছে আপনার তারাবি নামাজ শেষ, এই জন্য একটু ভিড়। তো দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকম বাহারি বাজার, বিভিন্ন খাবারের আইটেম দেখতেই পাচ্ছেন। যারা দেখতে পাচ্ছেন যে ঈদের সময় কেনাকাটার জন্য দোকান অনেক ভিড়, তারা কেনাকাটা করছে। তো সব বলতে গেলে যে আজকের এই রোডটায় এই গলিতে ভিড় অনেক কম। প্রতিদিন যেই গলিতে ভিড় বেশি থাকে আজকে সেই গলিতে ভিড় কম। তা সেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এর আগে যারা ভিডিওটা দেখছেন তারা দেখতে পাবেন যে কতটা ভিড় থাকে। হ্যাঁ, তো আজকে কী পরিমাণ ভিড়, পুরোই ফাঁকা। কাঁচাবাজার এই সাইডটা পুরোই ফাঁকা। যারা দৈনন্দিন জিনিসপাতি কিনে তারাই আছে এখানে। আজকে কাঁচাবাজারও কি নাই, তো মাছ মাংসের দোকান সব বন্ধ হয়ে গেছে। মাছ মাংসের দোকান অলরেডি বন্ধ, বুঝলাম না, দুজন দেরিতে আসলাম। এই দেখেন এই গলিটা পার হতে গেলে আমাদের অনেকটা সময় লাগবে, কিন্তু আজকে অনায়াসে আমরা এই গলিতে চলে এসেছি। এই যে দেখুন, মোটামুটি এই সামনের দিকে যত আগাচ্ছে একটু লোক বাড়ছে, সামনের গলিতে আবার লোক দেখা যাচ্ছে। আর এখানে একটা বিষয় দেখছেন, কত সুন্দর করে আলোকসজ্জা করেছে, অনেক সুন্দর করে সাজিয়েছে, সেটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দরভাবে সাজিয়েছে। আর সামনের গলিতে হয়তো বা এখানে একটু ভিড় কেন, আবার এখানে একটু লোকজন বেশি দেখা যাচ্ছে। চলুন দেখি সামনে এগিয়ে যাই, সামনে কি দেখা যায় আমরা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং বাহারি ধরনের খেলনা বাচ্চাদের এই পাচ্ছেন, লাইটিংটা অনেক সুন্দর হয়েছে। রাস্তার দুপাশ উঁচু করে, দুপাশে সারিবদ্ধভাবে। সামনে একটু কেনাকাটার ভিড়, সত্যি তো আর জামা কাপড় কেনাকাটা করলে হবে না, খাবার দাবারের বিষয়টা আছে, সেগুলো দেখছে, সেগুলো কিনছে। আমরাও কিছু কেনাকাটা করব, ঘুরে ঘুরে দেখছি কি কেনা যায়, সেটা বুঝে আমরা কিনবো। কিনছে এত লোকজন দেখে আসলে একটু অনুভব হচ্ছে যে হয়তো বা ঈদ এসে গেছে। এতদিন না মনে হলো, আজকে একটু মানুষের কেনাকাটা, লোকের ভিড় দেখে মনে হচ্ছে ঈদ এসেছে। সবার মাঝে ওটা অন্যরকম একটি উন্মাদনা, অন্যরকম আমেজ কাজ করছে। হ্যাঁ, সবার মধ্যে একটি আনন্দ ভাব কাজ করছে। সারা এক মাস রোজা রাখার পর আমাদের মুসলিম উম্মার সর্বপ্রিয় অনুষ্ঠান ঈদ, এটি প্রতি রোজা রাখার পর এই দিনটা আসলে অনেক অনেক আকর্ষণীয়, অনেক উপভোগ্য। সবাই এই দিনটার জন্য অধীর আগ্রহে বসে থাকে, অনেক কবে এই দিনটা আসবে, সবাই পরিবারের সাথে দিনটি সুন্দরভাবে ভাই বোন বন্ধু বান্ধবীরা সবাই একসাথে এই দিনটা উদযাপন করে। আসলে আমরা যারা বাইরে থাকি বা প্রবাসে আছি তাদের জন্য এই জিনিসটা অনেক কষ্টদায়ক, কিন্তু তারপরে কিছু করার নেই, নিয়তি সেটা মেনে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কাঁচাবাজারে ঢোকা মাত্রই ভিড় বেরিয়ে যাচ্ছে। সেমাইয়ের দোকানে দেখুন ভিড়, লোকজন সেমাই কিনছে। তো আজকে কাঁচামাল বাজারের চেয়ে পোশাকের দোকানে ভিড়টা একটু বেশি, সেটা আগেও বলেছি এখনও বলছি। দেখুন পুরো ফাঁকা পড়ে আছে। হ্যাঁ, খুব টুকিটাকি কেনাকাটা করছে লোকজন। তো ভালো থাকবেন, আজকের মতো এ পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসবো। ধন্যবাদ।